আসসালামু আলাইকুম সবাইকে। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ঈদ মোবারক। তাই ঈদের দিনের একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তো এখানে আমি ঈদের দিন সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। তো এখানে এই যে আমার ছেলে আর আমার ভাইয়ের ছেলে ঈদের নামাজ পড়তে যাচ্ছে। তো এখানে আমি আমার ক্যামেরা একটু বন্দি করে নিলাম। তো এটা একটা স্মৃতি হয়ে থাকবে। দুই ভাই একসাথে নামাজ পড়তে যাচ্ছে। তো আমি আমার ক্যামেরা ভর্তি করে নিয়েছি। এই তো ওরা নামাজে চলে গিয়েছে। এখান দিয়ে আমরা এখন টেবিলের জন্য একটা নতুন ওয়াল ক্লথ নিয়ে আসলাম 3D। তো সেটা দিয়ে এখন টেবিলটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তো এই 3D ওয়াল ক্লথটা কেমন হয়েছে সবাই জানাবেন। আমার কাছে বেশ ভালোই লাগলো। এখন দেখি ব্যবহার করে কেমন। তো ডাইনিং টেবিলে এখন ওয়াল ক্লথটা চেঞ্জ করে এখন আমরা ঈদের রান্না বান্না চলে যাব। তো এই যে মামুনিয়া নতুন ইয়া দেখে অনেক খুশি হয়েছে। তো এখানে এই যে সেমাই রান্না করে নিয়েছি। তো সেমাইটা রান্না করে টেবিলে নিয়ে আসলাম। তো এখান দিয়ে আবার এদের যে রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে মাংস রান্না করতেছি, শর্টকাট করে রান্না করছি। তো এখানে সবকিছু মশলা দিয়ে এখন আমি মাংসটাকে কষিয়ে নিব। তো শর্টকাট করে রান্না করলে কিন্তু এভাবে দিয়ে রান্না করা যায়, আবার মশলা কষিয়েও রান্না করা যায়। তাড়াতাড়ি করার জন্য এভাবে করে নিচ্ছি। আর এখানে টক দই দিয়ে দিলাম। তো এখন মাংসটা কষিয়ে নিতেছি। তো আপনাদের ঈদ কার কেমন কাটলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওতে আছেন লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আসছেন লাইক সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এই তো এক চুলায় মুরগির মাংস রান্না করতেছি, আর এক চুলায় যে গরুর মাংস, দুই চুলায় দুইটা দিয়ে দিয়েছি। এখানে দেশি মুরগিটা রান্না করে নিচ্ছি। তো এখানে এই যে আমি মাংসের সাথে কিছু আলু দিয়ে দিলাম। মাংসটাতে আজকে অনেক তেল, এই জন্য একটু আলু দিয়ে রান্না করতেছি। আর এখানে এই যে খেজুরের গুড় দিয়ে আমি পায়েস রান্না করছি। তো পায়েসটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছে। খেজুরের গুড় দিয়ে রান্না করেছি। তো এখানে আমার রান্না বান্না সব শেষ। এখন আমি টেবিলে নিয়ে চলে আসলাম। এখানে চিংড়ি মাছ ভাজি করছি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। এখন টেবিলে নিয়ে আসছি, দেখিয়ে দিলাম। আর এখানে যে গরুর মাংসটা দিয়েছেন কত তেল, এই জন্য আলু দিয়ে রান্না করলাম। তো বেশি কিছু রান্না করি না, অনেক গরম, তো এগুলাই খাওয়া যাবে না। আর আমি শুটকি ভর্ত করেছিলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। তো এখানে যে পোলাও রান্না করেছি, ভাতও রান্না করেছিলাম। তো গরমের দিন যে যেটা খাবে। এই তো রান্না বান্না শেষ, টেবিলে নিয়ে আসছি। এখন আমরা সবাই মিলে দুপুরের খাবার খাবো। আর সকালে সবাই সেমাই তারপরে পায়েস এগুলা খেয়েছি। তো এখন আমরা বিকালবেলা, দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালবেলা হাতিরঝিলে ঘুরতে গিয়েছিলাম। তো সেটা একটু আমার ক্যামেরায় বন্দি করলাম। তাই আমরা এই যে ফ্যামিলির সবাই আমরা এখন হাতিরঝিলে আসছি। তো এখানে রাত্রিবেলা মাগরিবের পরে, এই জন্য ভিডিওটা অনেক অন্ধকার আসছে। তো রাতের ভিউটা দেখেন। পরিবারের আমরা সবাই মিলে ভাই বোন, বোন তারপরে ভাই বউ, এটা সবাই মিলে আমরা ওখানে গিয়েছিলাম। হাতিরঝিলে ঘুরতে একটু বেরোয়েছিলাম। তো এখানে যে বাদাম, তারপরে ঝালমুড়ি, তারপরে বুট ভাজা এগুলো নিয়ে আসছে। এগুলো আমরা বসে বসে খাওয়া দাওয়া করতেছি, সবাই মিলে খাচ্ছি। আর এখানে সবাই গল্প করতেছি। আর আসলে এখানে খুব বাতাস লাগছে, ঠান্ডাই লাগছে, বেশি একটা গরম লাগেনি। এই যেমন মামুনিটা
এই যে বাদাম বুট, তারপর ঝালমুড়ি, এগুলো সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি। আর এখানে সবাই গল্প করতেছি বসে বসে। আর আশেপাশের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে আমার বাবা আব্দুল্লাহ, এটা আমার ভাইয়ের ছেলে, মেজো ভাইয়ের ছেলে। তো এই যে আমার মামনি ইলমা চার ঝালমুড়ি খাইতেছে, এটা আমার বোনের মেয়ে। অনেক মানুষ এখানে আসছে ঘুরতে, আসলে মানুষের জন্য একদম হাঁটা যায় না, এই জন্য বেশি একটা ঘোরাঘুরি আমরা করিনি। আর ভিডিও বেশি একটা করতে পারি না, দিনের বেলা গেলে ভালো করে করতে পারতাম, এখন তো মাগরিবের পরে ভালো করে ভিডিও করা যায় না। এই যে বোন আবার ভাইকে খাওয়াই দিচ্ছে, এই যে আমার ছোট বোনের ছেলে আর মেয়ে, এটা আমার ছোট বোনের এক ছেলে এক মেয়ে। এই যে ছেলে ওমর ফারুক আর মেয়ের নাম ইলমা। এই যে ভাই বোন একজন একজনকে খাওয়াই দিচ্ছে, দুই ভাই বোন ঝালমুড়ি খাইতেছে। তো ওখান থেকে চলে আসছি, চলে আসার পরে আমরা এখানে এখন ফুচকা ভেজে নিচ্ছি। তো আমি ফুচকার ডালটা আমি আগেই সিদ্ধ করে রাখছিলাম, তো এখন একটু গরম করে নিচ্ছি। আর ফুচকাগুলো ভেজে নিচ্ছি, রেডিমেড ফুচকা এগুলো নিয়ে আসছি। তো রেডিমেড ফুচকা খেলে কিন্তু ভালোই ঝটপট করে ভেজে তারপর ফুচকা খাওয়া যায়। তা আমার বাসায় সবসময়ই ঈদে, রোজার ঈদ, কোরবানির ঈদ সবসময় ফুচকা এবং চটপটি থাকেই, এটা আমার বাসায়। এই যে ডালটা গরম সিদ্ধ করে রাখছি, এখন একটু গরম করে নিচ্ছি আবার। গরম গরম খেলে কিন্তু ভালোই লাগে চটপটি ফুচকা, এগুলো ঠান্ডা কিন্তু ভালো লাগে না। তো এগুলোকে যে ভেজে নিচ্ছি, ফুচকাগুলো কিন্তু ভালোই ফুলছে, দুই একটা হয়তো একটু ফুলে নেই, কিন্তু ভালোই ফুলে এগুলা। রেডিমেড ফুচকাগুলো কিন্তু অনেক ভালো, দামটা একটু বেশি কিন্তু তারপর অনেক ভালো, চটপট ভেজে নিয়ে খাওয়া যায় ফুচকা বানিয়ে। তো এখানে কিন্তু আমি এই যে তেঁতুলের টক বানাতেছি ফুচকা খাওয়ার জন্য। তো আমি এখানে রেগুলার লবণ দিয়েছি, তার বিট লবণ, মরিচের গুঁড়া, কালা মরিচের গুঁড়া ১ চামচ দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খায় সেই হিসেবে ঝাল দিবেন। এখানে পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম, চিনি দিয়ে দিছি 1/4 চামচে 4 চামচ। তো চিনিটা দিলে টকটা খেতে ভালো লাগে। আর এখানে আমি একটু হালকা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ধনেপাতা দিয়ে দিলাম এটা ফ্লেভারের জন্য। এটা দিলে কিন্তু টকটা খেতে ভালো লাগে, একটা ফ্লেভার আসে ধনেপাতার এবং কাঁচামরিচের। তো আমার টকটা রেডি করা হয়ে গেছে, এখানে এখন চটপটি এটা রেডি করে নিচ্ছি, ফুচকার ভিতরে যে পুরটা রেডি করে নিচ্ছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, মরিচের গুঁড়া, তারপরে পাঁচফোড়নের গুঁড়া, রেগুলার লবণ দিয়েছি অল্প সামান্য, তারপরে দিয়েছি এখানে বিট লবণ। এখন একটু মিক্স করে নিচ্ছি। তো এখানে আমি এই যে ডিমটাকে গ্রেট করে নিয়েছি, তো ডিম দিয়ে দিচ্ছি, ডিম কুচিটা। এই যে গ্রেভিটা রেডি করা হয়ে গিয়েছে, এখন ফুচকার ভিতরে ঢুকিয়ে নিব। তো এই যে ফুচকার ভিতরে এখন ভরা হচ্ছে, তারপরে আমরা সবাই মিলে খেয়ে নিব। এক এক করে ফুচকাগুলা ভরে রেডি করে নিচ্ছে। এই যে এখানে রেডি করে একটা প্লেট রেডি করে নিয়েছে, এখন ধনেপাতা কুচি আর ডিম কুচি দিয়ে সাজিয়ে নিছে। এই যে টক, এই প্লেটটাকে সাজিয়ে নিল। তো এখন এই যে করা শেষ, আমরা এখন সবাই মিলে খাবো। আজকের মতো আপনাদের কাছে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।